পার্থ টেস্টের তৃতীয় দিনে পুরোটাই টিম ইন্ডিয়া নামে গিয়েছে, কারণ টিম ইন্ডিয়া যেভাবে শুরু করেছিল কেএল রাহুল এবং ইয়াশাসবি জয়সওয়াল মিলে, তাদের তো তুলনা নেই। তার সাথে সাথে শেষ দিকে এসে বিরাট কোহলি যেভাবে ফিনিশ করছে, তার সাথে ভরপুর সঙ্গ দিয়েছে নীতিশ কুমার রেড্ডি এবং আমাদের ওয়াশিংটন সুন্দর। আমাদের কেন, আমাদের পুরো টিম ইন্ডিয়ার ওয়াশিংটন সুন্দর যেভাবে, এবং তার পারফরমেন্সও আমরা জানি। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে তিনটা টপ লেভেলের পারফরমেন্স ব্যাটিংয়ের দিক থেকে কুমার, লোকেশ রাহুল, ইয়াশাসবি, ভূপেন্দ্র জয়সওয়াল এবং বিরাট কোহলি। শেষ দিক থেকে নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। এবং তৃতীয় দিনটা আমাদের পুরো নামে গিয়েছে, এই জন্য বলছি। শেষের দিক থেকে অস্ট্রেলিয়া ভারতের 3 উইকেটে হারিয়ে ফেলে। এখানে প্যাট কামিন্স এবং অস্ট্রেলিয়ার ডেবিউ করা নতুন ব্যাটসম্যান, যার নাম আমার উচ্চারণ হয়নি, এবং তার সাথে সাথে রয়েছে মানস লাবুসেন। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট ছিল মানস লাবুসেন, যেটা অস্ট্রেলিয়া হারিয়ে ফেলেছে, এবং অস্ট্রেলিয়া ভারতের 3 উইকেট হারিয়েছে। মানে পার্থ টেস্টের প্রথম দিন এবং আজকের দিনের মধ্যে যদি তুলনা করি, যেটার কোনো তুলনা হয় না, তাও আমরা যদি করি, তো অস্ট্রেলিয়াকে আমাদেরকে থ্যাঙ্কস জানানো উচিত, কারণ তারা যেভাবে কিং কোহলিকে ফর্মে নিয়ে এসছে, এবং অনেক দিন পর বা অনেক মাস পর আমরা বিরাট কোহলিকে তার প্রাইম মুডে দেখতে পেয়েছি। এবং এখানে প্রায় একটা সেঞ্চুরি, যেটা বিরাট কোহলি ইনিংসের অতি অবশ্যই জরুরি হয়ে গিয়েছিল, সেই ইনিংসটা কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। তো আজকে কিং কোহলির সেঞ্চুরি হয়ে যাওয়ার পরে ক্যাপ্টেন বুমরা ডাকে যে ভাই চলে এসো, অনেক রান হয়ে গেছে, অস্ট্রেলিয়া এইটা আর করতে পারবে না। কারণ আজকে আমরা 6 উইকেট হারাই এবং 450 রান করি, এবং টোটাল আমাদের রান হয় 533, অস্ট্রেলিয়ার দরকার 544 রান। অস্ট্রেলিয়ার তরফ থেকে নাথান লায়ন 2 উইকেট, মিচেল স্টার্ক 1 উইকেট, জস হেজেলউড 1 উইকেট, প্যাট কামিন্স 1 উইকেট এবং মানস লাবুসেন 1 উইকেট নেয়। টিম ইন্ডিয়ার তরফ থেকে ইয়াশাসবি জয়সওয়াল 297 বল খেলে 161 রান করে, কেএল রাহুল 176 বল ডিফেন্ড করে 77 রান করে, এবং বিরাট কোহলি 143 বল ডিফেন্ড করে 100-তে নট আউট। তার সাথে সাথে ওয়াশিংটন সুন্দর 29 এবং নীতিশ কুমার রেড্ডি 38-এ নট আউট থেকে। কেএল রাহুলের সেঞ্চুরি হয় জানি, এটা সবচেয়ে যদি আমাদের ইনিংসের সবচেয়ে একটা স্ট্যাডলি মুভমেন্ট আছে, সেটা কেএল রাহুলের জন্য আমার যেটা মনে হয়েছে। কারণ কেএল রাহুলের ইনিংসে একটা সেঞ্চুরি অতি অবশ্যই জরুরি ছিল, কারণ একে তো সে অনেক দিন পর টিম ইন্ডিয়াতে ফেরত এসেছে, এবং তার উপর তার যেভাবে পারফরমেন্স ডাউন ছিল, তো তার ইনিংসে একটা সেঞ্চুরি অতি অবশ্যই জরুরি ছিল। কিন্তু যাই হোক, কেএল রাহুলের ইনিংসটাও আমাদের জন্য অতি অবশ্যই জরুরি ছিল। তার 77 রানের অনবদ্য ইনিংসের জন্য তাকেও আমাদের ধন্যবাদ জানানো উচিত। পরবর্তীতে টিম ইন্ডিয়ার তরফ থেকে যেভাবে শেষ দিকে জাসপ্রীত বুমরা 2 উইকেট এবং মিয়া ভাই যেভাবে উইকেট নিয়েছে, অর্থাৎ 3 উইকেট, যেটা আমাদের দরকার ছিল। অবশ্যই যদি টপ অর্ডারে আমরা উইকেট পেতাম সেটা ভালো হতো আমাদের জন্য, কিন্তু যা হোক মানস লাবুসের নামে একটা উইকেট পেয়েছি, এবং শেষের দিক থেকে সে 52 উইকেট হয়ে দাঁড়ায় বোলাররা, যার মধ্যে আমরা একটা উইকেট পেয়েছি, সেটা হচ্ছে প্যাট কামিন্স। টোটাল দুটো গুরুত্বপূর্ণ আমরা উইকেট পেয়েছি, এবং যেভাবে ডেবিউ করা ব্যাটসম্যানের উইকেট পেয়েছি, সেটা না ঝুলে লাগছে না ঝালে লাগছে। যা হোক, সে পরপর দুটো ম্যাচে দুটোতেই ফ্লপ গিয়েছে। তো অস্ট্রেলিয়ার তরফ থেকে মানস লাবুসেন 3 রান করে, প্যাট কামিন্স 2, এমসি সোয়েনি 0 এবং উসমান খাওয়াজা 3 রানে নট আউট থেকে। তো টিম ইন্ডিয়ার ইনিংস এখন আপাতত কেন দেখতে গেলে এই ম্যাচ 4 দিন যাবে না। আমি কালকেও বলছিলাম, আজও বলছি, এই ম্যাচ 5 দিন তো যাচ্ছে না, 4 দিনে কালকেই শেষ হয়ে যাবে। অর্থাৎ কালকে যদি পুরো দিনটা লাগে তো লাগে, নইলে কিন্তু কালকে লাঞ্চের আগে টিম ইন্ডিয়া শেষ করে দিতে পারে অস্ট্রেলিয়ার সমস্ত ব্যাটিং লাইন আপকে। তো এবারে একটা জাস্টিন ল্যাঙ্গারের একটা কথা আমার মনে আছে, যেটা প্রাক্তন অস্ট্রেলিয়া টিমের কোচ জাস্টিন ল্যাঙ্গার, সে একবার বলেছিল যখন 2000 সম্ভবত 18-19 বা তার আগে গিয়েছিল বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে, তখন জাস্টিন ল্যাঙ্গার বলেছিল যে কি ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়ান, নেভার এভার আন্ডার এস্টিমেট ইন্ডিয়ান। তো সেরকম কথাটাই আমাদের যেভাবে প্রথম ইনিংসে আমরা কোলাপস করি, সেখান থেকে আমাদের বোলাররা কামব্যাক করে, তারপর ব্যাটাররা যেভাবে কামব্যাক করিয়েছে, এবং আজকে আবার বোলাররা যেভাবে আমাদেরকে ম্যাচে ফিরিয়ে আনছে, তো দেখতে গেলে আমাদের যে নিউজিল্যান্ডের কাছে আমরা হেরেছিলাম, এই টিম নিয়ে আমরা হেরেছিলাম, এটা কিন্তু আর মনে হচ্ছে না। আমাদের একটা ডাউট হয়ে গিয়েছিলো যে আমাদের একটা সলিড টিম কীভাবেই নিউজিল্যান্ডের এগেনস্টে হেরে যেতে পারে। নিউজিল্যান্ড দীর্ঘ 30 বছর পর টিম ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার মাটিতে জয় হাসিল করেছে, তাদের জন্য তো অনেক ধন্যবাদ তখনও জানিয়েছিলাম। কিন্তু টিম ইন্ডিয়া যেভাবে অস্ট্রেলিয়ায় গিয়ে কামব্যাক করেছে, তো হ্যাটস অফ টু টিম ইন্ডিয়ার সমস্ত প্লেয়ারদেরকে। এবং আজকে উথাল পাতাল হয়ে গেছে, আজকে যে মেগা নিলাম ছিল সেখানে উথাল পাতাল হয়ে গেছে। আর সবচেয়ে খারাপ লাগলো যেভাবে আরসিবি টিম ম্যানেজমেন্ট সমস্ত প্লেয়ারদেরকে ছেড়ে দিয়েছে, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, যত যুজবেন্দ্র চাহাল, যাদেরকে নেওয়ার দরকার ছিল আরসিবি টিমে, আরসিবি কাউকে নেয়নি। অপরদিক থেকে দিল্লিতে চলে গিয়েছে শ্রেয়াস আইয়ার, এবং অপরদিকে মানে কেএল রাহুল, সেদিক করে সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু তার মাঝে আরসিবি চুপচাপ ছিল, এবং চেন্নাইয়ের তো কোনো খবরই পাইনি। তো যাই হোক, আজকের অকশনও টপ লেভেলের হয়েছে, এবং আজকে খেলাটাও টপ লেভেলের হয়েছে, দুটো মিলিয়েই আজকে ফুল এনজয় হয়েছে।